নেশাখোর এত পরিমাণ বাড়ছে যে গ্রাম অঞ্চলগুলোর মধ্যেও মানে নেশা প্রতিনিয়ত এই মাদক সেবন করা হচ্ছে। সামনের ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত খারাপ হবে, যেটা বলার বাহির। আসসালামু আলাইকুম দর্শক, রামিসা হত্যার তার মধ্যে হতে অন্যতম একটা কারণ হচ্ছে মানে নেশাগ্রস্ত হওয়া, অর্থাৎ নেশা আসক্ত ব্যক্তি। সোহেল নামের যে লোকটা রামিসাকে হত্যা করেছে সে কিন্তু নেশায় আসক্ত ছিল। তো সারা বাংলাদেশের মধ্যে মানে নেশাখোর এত পরিমাণ বাড়ছে যে গ্রাম অঞ্চলগুলোর মধ্যেও মানে নেশা প্রতিনিয়ত এই মাদক সেবন করা হচ্ছে। তো আজকে এই সমস্ত কাজগুলো যারা করে যাচ্ছে মানে বড় বড় মূল হোতা আছে, এখানে বড় বড় লোক এই কাজের সাথে জড়িত আছে, তারা টাকা পাচ্ছে, যার কারণে এই সমস্ত কাজগুলো চলতেছে। এই নেশা দ্রব্য যত জিনিস আছে এগুলা মানে রাতারাতি পাচার করা হয়। তো এগুলা বড়দের হাত না ধরে এগুলা কিন্তু মানে হইতে পারবে না, এগুলা চলতে পারবে না। তো এই জন্য নেশা এত পরিমাণ আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে, যার ফলে এখন দেখা যাচ্ছে যে মসজিদের থেকে মানে টাকা চুরি করে নিয়ে যায়, দান বক্স থেকে টাকা চুরি করে নিয়ে যায়, মাদ্রাসা থেকে টাকা চুরি করে নিয়ে যায়। এগুলো কারণ একটাই, যে নেশাগ্রস্ত মানুষ বেড়ে গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সমাজের মধ্যে নেশার মানে প্রভাব পড়বে সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের মানে গজব আসবে। তো সারাটা বাংলাদেশের মধ্যে নেশাখোর একেবারে মানে ভরে গেছে বললেই চলে। তো কিছু মানুষ এমন আছে যারা মানে ভিক্ষা করে খায়, ঠিক আছে, তাদের থেকেও মানে এই সমস্ত নেশাখোর যারা আছে তারা কিন্তু এই সমস্ত লোকদের থেকে এই টাকাগুলো মেরে দেয়, বিভিন্নভাবে টাকা মেরে দেওয়া হচ্ছে। ওই দিন আমি ঢাকা থেকে আসছিলাম, ওই সময় দেখা গেছে যে এই কমলাপুর থেকে আসার পথে জয়দেবপুর, এখানে ইতিপূর্বে কোনো সময় এরকম চুরি ডাকাতি হয় নাই। তো ওই সমস্ত লোকেরা ওই জায়গায় মানে ছিনতাই করতেছে, মানে প্রকাশ্যে ছিনতাই করতেছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশাখোর যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখন সে মুমিন থাকে না, তখন তার ঈমান চলে যায়। তো এমন অনেক ঘটনা আমি নিজের কানে শুনেছি, আমি দেখেছি যে নেশা করতে করতে সে মরে গেছে। তো আফসোস হচ্ছে এই বিষয় নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, অর্থাৎ কোনো মুমিন থাকা অবস্থায় সে মানে কোনো নেশাখোর ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় সে মুমিন থাকতে পারে না। তো আজকে মানে অনেক মানুষ এই নেশা করে বেঈমান হয়ে মরে যাচ্ছে, ডেট ফেল মদ খেয়ে মরে যাচ্ছে। তো এই জন্য এই নেশার প্রভাব আমাদের মাঝে যেন না আসে, অবশ্যই এগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে আমাদের প্রতিবাদ করতে হবে। কারণ নেশা যদি সমাজে এইভাবে চলতে থাকে তাহলে সামনের ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত খারাপ হবে, অত্যন্ত খারাপ হবে, যেটা বলার বাহিরে। অবশ্যই আমাদের এই নেশার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষ এই বিষয়ে সতর্ক হতে পারে।